আনিস আলমগীর আপনাকে এই প্রশ্ন করেছে। হ্যাঁ, তাদেরকে ধরবে তো তারা। তারা তো, কারণ আমরা তো দেখছি ইতিহাস বারবার পাল্টে যাচ্ছে। এই যে যে কথাটা বলছিলাম, ইউনূসের বাড়ি আক্রমণ হবে, ইউনূসের বাড়িও তো এই জন্য সে ক্ষিপ্ত হয়েছিল। এটা তো কেন বলেছিলাম? কারণ বলেছি যে উনি যে কালচার তৈরি করে গিয়েছেন, উনি যে মবের জনক হিসেবে প্রতিষ্ঠা হয়ে করে গেছেন, রাষ্ট্রকে যে তছনছ করে দিয়েছেন, প্রতিহিংসা ঘরে ঘরে প্রবেশ করে দিয়েছেন, নিরপরাধ লোকদেরকে জেলে ভরে রেখেছেন। এখনো পর্যন্ত হাজার হাজার নিরপরাধ লোক জেল খাটতেছে, এবং একটার পর একটা মামলা তাদেরকে দিয়ে যাচ্ছে, কোনো আইন পাচ্ছে না, বিচার পাচ্ছে না। যে এই যে পরিস্থিতিগুলো তৈরি হয়েছে, এগুলোর জন্য দায়ী কে? এগুলোর জন্য তো দায়ী আসিফ নজরুল আর ডক্টর ইউনূস। তো কিন্তু তাদের এখন তো এগুলোকে কিছু। ক্ষমতায় বিএনপি সরকার, এখন তো ক্ষমতায় বিএনপি সরকার। বিএনপি এসে দুই দফায় মানে 2000-এর উপরে মামলা তারা মানে প্রত্যাহার করে নিয়েছে। ইউনূস সরকারের মধ্যে 23,000-এর উপরে মতো মামলা তাদের প্রত্যাহার হয়েছে। ফলে বিএনপি তো এখন ক্ষমতায়, বিএনপি তো এখন চাইলেই বিষয়গুলোতে নজর দিতেই পারে। বিএনপির নজর দেওয়া উচিত। আমরা তো ওই কথাই বলছি, 111-এর সরকারের অপকর্ম যা ছিল শেখ হাসিনা সেগুলো ঘাড়ে তুলে নিয়ে গেছিলেন, এবং এক্সটেনশন ছিল তার 111-এর কার্যক্রম। তো এখন বিএনপি কেন ইউনূসের দায় দায়িত্ব নিবে? ইউনূসের জি। অপকর্মের দায় দায়িত্ব তো বিএনপি ঘাড়ে নেওয়ার কথা না। বিএনপির অবিলম্বে এই মামলাগুলো পর্যালোচনা করা উচিত। যে আচ্ছা। সমস্ত আমি ফলে দেখলাম ফলে যে আইসিটির জি। ব্যাপারে বলা হয়েছে যে পর্যালোচনা করবে, শুধু আইসিটি না, সব কয়টা মামলার পর্যালোচনা করতে হবে 5 আগস্টের পর থেকে যত হত্যা মামলা হয়েছে। কারণ এগুলো পর্যালোচনা করলে জুলাই যে শহীদ যারা ছিল তাদেরই লাভ, তারা লাভবান হবে। কারণ এই বাটপার ইউনূস যে মামলা করেছে এক একটা শহীদদের নামে, এগুলো 500, 600, 700, 800, 1000 লোক আসামি করে রেখেছে, যাতে করে এগুলো কোনো ইনকোয়ারি হচ্ছে না, এগুলো কোনো চার্জশিট কিন্তু দেওয়া আসলে যাচ্ছে না। জনাব আনিস আলমগীর আপনাকে ধন্যবাদ। কিন্তু তখন আমরা আইন উপদেষ্টার মুখে শুনেছি আসলে ভুক্তভোগীরা মামলা করেছে, পুলিশ বাদী হয়ে মামলা করে না। ভুক্তভোগীরা মামলা করলে সরকারের কিছু করার থাকে না, এরকম একটা না, বক্তব্য করার থাকে না সরকারের। ভুক্তভোগীরা মামলা করেছে, 700 জনকে দিয়ে দিয়েছে। সে নিজেই, ওই বাটপার নিজেই তো বলছে যে যারা যারা এই যে লোকগুলো যারা অন্যায়ভাবে গ্রেপ্তার হয়েছে, আদালত যখন তাদেরকে তাদেরকে ছেড়ে দিচ্ছে, 700-800 লোক যে হতে পারে না, আদালত তো সেটা উপলব্ধি করেছে। এই বাটপার তখন বলে যে কিভাবে আদালত ছেড়ে দেয়। তো তা আদালত কি করবে? ওই তো এইগুলো তৈরি করে গিয়েছে। আমি আসিফ নজরুলের কথা বলছি, সে তো জি জি তৈরি জি করে গেছে স্পষ্ট। এগুলা। জি, জি। অনেক ধন্যবাদ আনিস আলমগীর। সরকারের কিছু করার থাকে না সেটি আমি মানে তখন আইন উপদেষ্টা বলেছিলেন। কিন্তু আবার সরকার যে করেছিল নিজেদের মামলাগুলো যেগুলো ছিল সেগুলো আবার ঠিকই মানে তখন বাতিল হয়ে গিয়েছিল। সেটি আবার করার ছিল। কিন্তু আমি জনাব মোস্তফা ফিরোজ আপনার কাছ থেকে ওই ডিপ স্টেটের ইস্যুটা একটু একটু শুনতে চাইবো নিশ্চয়ই। আর ওই এই প্রসঙ্গটাও যদি একই সাথে আপনার আলোচনায় আসে যে রাজাকার হত্যার বিচার যেহেতু হয় না, স্বরাষ্ট্রমন্ত্রী যে সংসদে বললেন রাজাকার হত্যার বিচার যেহেতু হয় না, পুলিশ হত্যার বিচারও হবে না, এবং সেটি আশ্বস্ত করেছেন যেটির জন্য জুলাই সুরক্ষা অধ্যাদেশ হয়েছে। আপনি কি এই বিষয়টিকে যথার্থ মনে করেন?